তাদের শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো। আরে বিকাশ, আরে রক্ত খেকু, তুমি কি ভুলে গিয়েছো সেই দিন 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী যোদ্ধারা তাদের কলম ছেড়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিল, বাংলাকে স্বাধীন করেছিল। তুমি কি ভুলে গিয়েছো এই বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে এই ছাত্ররা তাদের রক্ত দিয়ে বাংলাকে পড়তে পড়তে সেই 1971 হানাদার বাহিনী থেকে মুক্ত করেছিল? তুমি কি ভুলে গিয়েছো এখনো বাংলার ছাত্ররা জেগে আছে, এখনো ঘুমিয়ে পড়েনি? শুধুমাত্র একটি জাতীয়তাবাদী দলের মুখকে বন্ধ করে দিয়ে, শুধুমাত্র বিরোধী দলের মুখের ভাষাকে কেড়ে নিয়ে এই দেশের ছাত্র সমাজকে কখনো আটকে রাখা যাবে না। বন্ধুগণ, আজকের সমাবেশের নাম হচ্ছে শান্তি সমাবেশ। শান্তি সমাবেশে আমরা দেখেছি আমাদের এই সংগ্রামী বিজয়ের পর্ব কয়েকটি সমসাময়িক বিষয় পরিলক্ষিত হয়েছে। তার মধ্যে এক নম্বরে অনলাইনের ভাষায় যদি বলি ফেসবুকে ট্রেন্ডিং ইস্যু ডাকাত ইস্যু। আমরা যদি 2 নম্বরে বলি তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা। আমরা যদি 3 নম্বরে বলি তাহলে এদেশের মেহনতি মানুষ যারা নাকি শিল্প কারখানায় যারা নাকি কাজ করে সেই শিল্প কারখানায় গিয়ে সন্ত্রাস এবং নৈরাজ্য স্থাপনের একটি কালো দৃষ্টি আমরা দেখেছি, কালো ছাপ আমরা দেখেছি। আমরা দেখেছি এদেশের ছাত্র সমাজের চেষ্টাকে ব্যর্থ করার জন্য, ভারতীয় তাবেদার রাষ্ট্রকে আবার পুনরায় কায়েম করার জন্য, তাদের প্রথম রাষ্ট্রকে দেশে প্রতিষ্ঠা করার জন্য আমরা দেখেছি তারা বিভিন্ন চক্রান্ত তাদের কিন্তু থেমেনি। আমরা দেখেছি আরো বিভিন্ন চাল দিয়ে তারা নিজেরা তাদের সন্ত্রাসী ছাত্রলীগের নৈরাজ্য বাহিনী দিয়ে ডাকাতের বেশ করে তারা এদেশের মানুষের মধ্যে আবার অনুপ্রবেশ করেছে। তারা আবারও আকালের বিবর্তনে আবারও আবির্ভূত হয়েছে, যাতে একটি ভীতি সঞ্চার সৃষ্টি করে একটি ইস্যু তৈরি করে আবারও তাদের প্রথম রাষ্ট্র ভারতীয় তাবেদার রাষ্ট্র তারা যাতে আবার কায়েম করতে পারে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট করে বলে যায়, আপনাদের এই হীন চেষ্টা বাংলার ছাত্র সমাজ আবারও ব্যর্থ করবে। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা করেন তাদের উদ্দেশ্যে বলছি, কাব্যিক কবির ভাষায় বলছি, এদেশে মসজিদ থাকবে, এদেশে সিঁদুর থাকবে, এদেশে গান থাকবে, এদেশে সংস্কৃতি থাকবে, এদেশে মসজিদ মন্দির থাকবে, শুধু থাকবে না এদেশে স্বৈরাচার। কবির ভাষায় বলতে চাই, তাই সামনের গান যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, কোন বাধাই ছাত্র সমাজের এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না। যারা মিল ফ্যাক্টরিতে, যারা আমাদের মজুর জোয়ারদের, যারা আমাদের কর্মসংস্থানে হামলা করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুনেন, ছাত্র সমাজের পক্ষ থেকে বলছি, অতি বেশি বেড়েন না। যদি অতি বাড়েন তাহলে আপনাদের পরিণত কিন্তু একজন স্বৈরাচারের মধ্যে। ছোটবেলা থেকে আমার মা আমাকে ছোটবেলা থেকে একটি কথা সর্বক্ষণ আমার কানের কাছে বলতেন। উনি বলতেন, অতি বেশি বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মেরে খাবে। এই ছাত্রদের এই মুখের ভাষা দিয়ে আপনাদেরকে বলছি, আপনারা সাবধান হয়ে যান। বাংলার প্রত্যেকটি কলকারখানায় প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি শ্রমিক ভাইরা তাদের কর্ম পরিবেশে তাদের স্বাধীনভাবে তাদের কর্ম নির্বাহ করবে। এদেশের প্রত্যেকটি উদ্যোক্তারা তাদের স্বাধীন বাংলাদেশে তাদের কর্ম সঞ্চালনা করবে। কোন ছাত্রলীগ, কোন অনুপ্রবেশ, কোন চিটার, কোন ক্রিমিনাল এদেশের কলকারখানার চাবি বন্ধ রাখতে পারবে না। পরিশেষে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং পরিশেষে কাব্যের ভাষায় আবারও আমি আপনাদের মাঝে একটি কবিতার লাইন বলে শেষ করব। কুসুম কুমারীর সেই কবিতা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বলতে যে বড় মন, মানুষ হইতে হবে এই যার পণ। আমাদের এখন একটি প্রতিজ্ঞা আছে, আমাদের ছোট বড় সিনিয়র জুনিয়র সবাইকে মিলে মানুষ হইতে হবে। তাহলেই আমার আবু সাঈদের আত্মা শান্তি পাবে, তাহলেই আমার মুগ্ধের আত্মা শান্তি পাবে, তাহলেই আমাদের ফারহানের আত্মা শান্তি পাবে, তাহলেই আমার সুমাইয়ার আত্মা শান্তি পাবে। কি দোষ করেছিল তারা শুধু চেয়েছিল কি একটি যৌক্তিক আন্দোলন। কিন্তু আপনার নরপিচাস এই পুলিশ লীগকে সেই হানাদারদের মতো করে তৈরি করে আপনারা তাদের উপর গুলি বর্ষণ করে আপনাদের মুখের ভাষাকে কেড়ে দিয়েছেন, আপনাদেরকে বর্বরোচিত ভাবে তাদেরকে হত্যা করেছেন। আমাদের ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা বলেছেন, প্রত্যেকটি হত্যার বিচার হবে, পরিশেষে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং বাংলার এই স্বাধীনতাকে সেলিব্রেট করার আহ্বান জানিয়ে একটি কথা বলে শেষ করছি, দেশটা কারো পাপের না।
জয় হোক বাংলার ছাত্র সমাজের, জয় হোক বৈষম্য বিরোধী ছাত্র জনতার, জয় হোক সকলের। সোনার বাংলার পথ কেউ আটকে রাখতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।